তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজকে তুমি যা চাইবা আমি রাসূল তোমাকে তাই দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, রাসূল যেহেতু বলছেন অবশ্যই রাসূলের ক্ষমতা আছে দেওয়ার, আছে না নাই? কারণ রাসূল কি চাইতে পারে? রাসূল থেকে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন, এত বড় একটা জিনিস আপনার কাছ থেকে চাইবো। আমার আব্বা আবু বকর, আমার আব্বা জান আবু বকরের সাথে একটু কি করবো, পরামর্শ করবো। আমার আব্বা জানের সাথে একটু পরামর্শ কইরা তারপর আপনাকে জানাইবো আপনার কাছ থেকে আমি কি চাইতে পারি। রাসূল অনুমতি দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চলে গেলেন। তো আব্বা জান আমাকে রাসূল বলেছে আমি রাসূল থেকে যা চাইবো রাসূল তাই আমাকে দেবে, কিন্তু আমি কি চাইতে পারি একটা পরামর্শের জন্য আপনার কাছে চলে আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আম্মা রাসূল তোমাকে তুমি যা চাইবা রাসূল তোমাকে তাই দেবে, আমি তোমাকে পরামর্শ দেব, তবে শর্ত হলো রাসূল যা বলবে তোমাকে যা দেবে সর্বপ্রথম আমি আবু বকরকে শুনাইতে হবে, আমি আবু বকরের কাছে বলতে হবে। যদি তুমি আমি আবু বকরের কাছে যদি বলো এই শর্তে আমি তোমাকে পরামর্শ দেব না হয় দেব না। আম্মে জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আব্বা জান আমি সর্বপ্রথম আপনার কাছে ওই বিষয়টা আমি বলবো, তবে আপনি আমাকে একটু পরামর্শ দেন রাসূল থেকে আমি কি চাইতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আয়েশা রাসূলকে বলবা রাসূল তো মেরাজ করছেন কি করছেন না? রাসূল যে মেরাজ করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন, গোপনে কথা বলেছেন, কত কত রাসূল বলেছেন, অনেক কিছু তো মানুষের সামনে বলে দিয়েছেন। এমন কোন কথা আছে কিনা যেই কথাটা এখনো পর্যন্ত রাসূল কারো কাছে বলে নাই? এমন একটা কথা আমি আয়েশা জানতে চাই। কেমন জীবন বুদ্ধি দেখেন, এমন কোন কথা আছে কিনা যে রাসূল আল্লাহর সাথে যে মেরাজে কথা বলছে, এমন কোন কথা আছে কিনা যেই কথা এখনো পর্যন্ত মানুষের কাছে কি করে নাই, বলে নাই? এমন একটা কথা আমি আয়েশা শুনতে চাই। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান